إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. वाक़िफ़ तो है इस राज से ये दार रसन भी, वाक़िफ़ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है। हर सिमत मचलती किरणों ने अफ़सून शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे। सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। पोस्टर আছে এখানে মাহফিল পোস্টার জায়গার নাম কি? ছাব্বিশে নভেম্বর 2024 ভাদুগড় আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে সপ্তম বার্ষিক 7 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের ষষ্ঠ দিনের সম্মানিত সভাপতি হাজারাতে ওলামায়ে কিরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মোহাব্বত করে এই গুরুত্বপূর্ণ মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই যেহেতু ইলম অর্জন করতে এসেছি, ইলম অর্জন করার মাধ্যমগুলো কি তা আলোচনা করব। এরপরে আমাদের পরিচয়টা কি, তারপরে করণীয় কি, 3টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আপনাদের ধৈর্য এবং ইস্তেকামাত সঙ্গে থাকে। আমরা সকলেই এখানে বসেছি কোরআন ও হাদিসের ইলম অর্জন করার জন্য। ইলম অর্জন করার মাধ্যম 3টা। মাদ্রাসার ছাত্র ভাইরা জানার কথা, আলাতুল ইলমে সালাসা, জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে 3টা। 1 নম্বর হলো আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শ দিয়ে অনুভূতি নেই। কয়টা হলো? 5টা হলো পঞ্চ ইন্দ্রিয় মিলে একটা।
বাহ্যিক এলেম জ্ঞান অর্জন করার মাধ্যম। কিন্তু এইগুলোর কাজ খুব সীমিত। চোখের কাজ শুধুমাত্র ক্যামেরার মতো দেখা, ছবিটা নেওয়া, এরপরে আর তার কোনো কাজ নাই। উদাহরণস্বরূপ, রাস্তার দুষ্ট এক ছেলে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়েকে হেঁটে যেতে দেখলো, চোখ দেখে রাখলো, এ পর্যন্ত ওর কাজ শেষ। এখন আরেকটা শক্তি এটা নিয়ে গবেষণা করে কিভাবে তাকে কথা বলা যায়, চিঠি লেখা যায়, ঠিকানা অর্জন করা যায়। এইভাবে এক পর্যায়ে গিয়ে সে বিয়ে করে থাকে। চোখের কাজ যেখানে শেষ হলো, এখান থেকে দ্বিতীয়টার কাজ শুরু হলো। দ্বিতীয় আলাতুল ইলমের নাম হচ্ছে আল আকল, বিবেক, বুদ্ধি, জ্ঞান। এই জ্ঞানেরও একটা সীমানা আছে। বাহ্যিক চোখ দিয়ে দেখতে হলে কিছু আলোর প্রয়োজন হয়। তোমার চোখ যত ভালো থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো আলো না জ্বলবে, সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার জ্ঞান চক্ষুর সামনেও একটা আলোর প্রয়োজন। তুমি যত বড় জ্ঞানী হও, বিজ্ঞানী হও, আকলমন্দ হও, যদি তোমার জ্ঞান চোখের সামনে আর একটা আলো না থাকে, তাহলে তুমি যত বড় বিজ্ঞানী হও, তুমি মানুষ হতে পারো না। তুমি বানরের বাচ্চা হতে পারো, ইঁদুরের বাচ্চা হতে পারো, ভল্লুকের বাচ্চা হতে পারো, বুতুম পেঁচার বাচ্চা হতে পারো, বাঘ ভল্লুকের বাচ্চা হতে পারো, মানুষ হতে। দেখেন না কিছু লোক, তাদের জ্ঞান চোখের সামনে সেই বিশেষ আলো না থাকার কারণে যখন জঙ্গলে গিয়ে দেখলো বানরদেরকে, তখন মনে মনে ভাবলো, হো, এই বানরগুলোই তো আমাদের বাপদাদা। আচ্ছা বলুন তো, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কোনো পাগল বলেছে যে এই পাবদা মাছগুলোই হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? গজার মাছ, শৌর মাছ, টাকি মাছ দেখতে কাছাকাছি। আজ পর্যন্ত কেউ বলেছে যে এই গজার মাছগুলো, শৌল মাছগুলোর আদি পুরুষ টাকি মাছ? যদি তা না হয়, তাহলে মানুষ কেন বানরের বাচ্চা হতে যাবে? ওরা নিজেরা বানরের বাচ্চা। তাই গোটা জাতিকে বানরের বাচ্চা বানানোর জন্য ইংরেজদের পদাঙ্ক অনুসরণ করে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করার চক্রান্ত করেছিল। বানর তত্ত্ব শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। এদেশের মানুষের আন্দোলনে বানরেরা পিছিয়ে গেছে। তুমি যত বড় বিজ্ঞানী হও, চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, ঠিক তোমার জ্ঞান চোখ দিয়েও সত্যকে উপলব্ধি করার জন্য আর একটা আলোর প্রয়োজন। সে আলো হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে এবং নূরে মুবিন, নূর এসেছে, আলো এসেছে। সে আলোর নাম কি? আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত কারো আকলের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত সে মানুষ না, সে আসলেই বানর। দলিল নেবেন কোরআন থেকে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান কার নাম?
আর রহমানু আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রব্বুল আলামিন, তুমি তো উল্টা বলে ফেললে। আমরা তো আগে সৃষ্টি হয়েছি মানুষ আকারে, তারপরে আমরা কোরআন শিখেছি। মক্তবে গিয়ে নোয়াখালী হুজুরের মার খেয়েছি। অবশ্য এখন নোয়াখালী হুজুর কম নাকি? আমরা 3 পুরুষ নোয়াখালী হুজুরদের ছাত্র। আমাদের দাদাও নোয়াখালী হুজুরের ছাত্র, বাবাও আমিও। আমরা আগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তারপরে কোরআন শিক্ষা করেছি। কিন্তু আল্লাহ তো উল্টা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে না, আমি উল্টা বলি নাই। মূলত তোমরা যদিও পৃথিবীতে মানুষ আকারে জন্মগ্রহণ করেছ, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমাদের জ্ঞান চোখের সামনে কোরআনের শিক্ষা না আসবে, কোরআনের আলো না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত যত বড় শিক্ষিত হও, যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো না কেন, তুমি বাঘ ভল্লুক হতে পারো, ইঁদুর বাদর হতে পারো, ভুতুম পেঁচা হতে পারো, মানুষ হতে পারো না। এই কারণেই আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করা সত্ত্বেও পহেলা বৈশাখ এলে বাঘ ভল্লুক উল্লু ভল্লু ভুতুম পেঁচার মুখোশ পরে বের হয়। অবশ্য এখন বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরেও কোরআনের আলো ঢুকে গেছে। এখন শুধুমাত্র ভুতুম পেঁচার মুখোশ পরে বের হয় না, নটর ডেম কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে কালেমার তাওহীদের পতাকা নিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ বলতে বলতে বের হয়ে আসে। আমি জেলখানায় বসে দেখেছিলাম আল্লাহর নবীর অবমাননার বিরুদ্ধে কিভাবে মিছিল হয়েছিল। এটা কোরআনের আলো তাদের জ্ঞান চোখের সামনে জ্বলেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআনের আলো জ্বলতে হবে। আজকে মনে রাখতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে এই আলোর প্রথম সন্ধান পান। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেন। এরপরে আল্লাহর হুকুম হলো ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, তোমার প্রতি যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করো। এখন আর গোপনে থাকার কাজ নেই। মুশরিকরা কে কি করলো তা দেখার বিষয় নয়। 360 মূর্তির পূজা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওহীদের বাণী প্রকাশ্যে বলো। ইসকনের যত শক্তি থাকুক না কেন, তাওহীদের বাণী নিয়ে মাঠে নামো। ইসকন উড়ে গিয়ে একটাবে দিল্লি বানাতে বাধ্য হবে। ওদের কত বড় সাহস! আজকে মুসলিমদের দুর্বলতার সুযোগ নিয়ে আমি সেদিন ফরিদপুরে গেলাম। ফরিদপুরে একটা কলেজের ছাত্ররা কলেজের ভিতরে মসজিদ বানিয়েছে, মাইকে আজান দিয়েছে। হিন্দু ছাত্ররা তাদেরকে মারধর করে হাত পা ভেঙ্গে জেলে ঢুকিয়ে দিয়েছে। আমি 2 দিন আগে সেখানে প্রোগ্রাম করেছি। প্রশাসনকে বলেছি, যেই সকল হিন্দু ছেলেরা ওই মুসলিম ছাত্রদের গায়ে হাত তুলেছে, অবিলম্বে ওদেরকে গ্রেফতার করে ওদের উচিত শিক্ষা দিতে হবে। যদি তা না করা হয়, তাহলে বাংলাদেশে যদি অন্য কিছু ঘটে যায় সেজন্য প্রশাসনকে দায়ী দিতে হবে।
বাংলাদেশে যখন নাস্তিক ব্লগাররা আল্লাহর রাসূলকে গালিগালাজ করেছিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদেরকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বেড়ি পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুলেট প্রুফ অদ্ভুত প্রাণীর মতো আমাদেরকে পৃথিবীর বুকে প্রকাশ করা হয়েছিল। আর এখন ইসকনের একজন লোককে গ্রেফতার করে কি করা হলো? তাকে ডাবের পানি খাওয়ায়। আমাকে কিছুদিন আগেও হাসিনার পতনের মাত্র 6 মাস আগে জামিন হয়েছিল, ছাড়ে নাই আমাকে। জেল গেট থেকে গ্রেফতার করে নিয়ে গুম করলো, প্রচার চালালো রহমানি বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্দেশ্য ছিল এই কথা ছড়িয়ে দিয়ে তারপর হত্যা করার পরিকল্পনা। কিন্তু যেহেতু দিবালোকে গুম অপহরণ করেছিল, সিসি ক্যামেরাগুলো সাক্ষী ছিল, ভয় পেয়ে গেছে। শেষ পর্যন্ত আমাকে সারা দিন একটা গাড়ির ভিতরে রেখে এসি বন্ধ করে দিয়ে রৌদ্রে ফেলে রেখেছিল। শত শত লোক সেখান থেকে আসা যাওয়া করছে, একটা লোক জানে না যে এইখানে আর একটা লোক তিলে তিলে নির্যাতিত হচ্ছে। এটা বেলালের কাহিনী বলছি না, কারো শোনা কাহিনী বলছি না, নিজের কাহিনী বলছি। এত সাহস কোত্থেকে আসলো? মনে রাখতে হবে, সাইদি সাহেবকে গ্রেফতার করেছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করেছিল, মুফতি আমিন সাহেবকে গ্রেফতার করেছিল। সেই সময়ে যদি সমস্ত আলেম তালাবা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করত, মোকাবেলা করত, তাহলে আজকে ওদের সাহস এত বেশি হতে পারত না। আপনারা জানেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল। এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট হযরতে আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখেছিল, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে, যদি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর ছাত্রদেরকে ধোঁকা দেওয়া যায় না। তিনি বুঝতে পারলেন এটা আমাকে সাহায্য করার জন্য বলা হচ্ছে না, বরং এই অজুহাত দিয়ে মুসলিম খেলাফাকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা পা বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম জীবন দিবে যে লোকটা, সে লোকটা অন্য কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক হুঙ্কারে বাতিলের মসনাদ কেঁপে উঠল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের যুগের কুফফারগুলো এক একজনকে এক একটা তকমা দিয়ে গ্রেফতার করে, অন্যরা চুপ থাকে। কাউকে রাজাকার, কাউকে নারী ধর্ষক, কাউকে জঙ্গি। এ পর্যন্তই না, আরো অনেক বড় তালিকা ছিল যা আমাকে দেখানো হয়েছিল। দুর্নীতি দমন কমিশন নামক দুদক দিয়ে এদেশের প্রায় 5000 আলেমদের তালিকা তৈরি করা হয়েছিল। পর্যায়ক্রমে সকলকে দুর্নীতির মাধ্যমে জেলে ঢুকানোর পরিকল্পনা ছিল। ওদের উদ্দেশ্য ছিল এদেশের জনগণ আলেমদের কথা শুনে ভালোবাসে, আলেমদেরকে বিতর্কিত করতে হবে, তাদেরকে সমাজে ঘৃণিত করতে হবে, জঙ্গিবাদ দিয়ে, নারীবাদ দিয়ে, দুর্নীতিবাজ বানিয়ে তাদেরকে কলঙ্কিত করতে হবে। এটাই ছিল ইংরেজদের চক্রান্ত। আপনারা জানেন, এই ভারতবর্ষ ইংরেজরা দখল করেছিল মুসলিমদের হাত থেকেই।
ইংরেজরা রিপোর্ট চাইল ভারতের দালালদের কাছে, হিন্দু লিডারদের কাছে, দাদাদের কাছে, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো কিভাবে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে। এদেশের দালালরা ইংরেজদেরকে রিপোর্ট দিল, ভারতবর্ষে তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা শক্তিশালী থাকবে, অতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের পায়ে স্থির হতে পারে না। মুসলিম ধ্বংস করার জন্য পরিকল্পনা নেওয়া হলো। ডক্টর টমসন লেখেন, দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যার দুপাশে রাস্তায় বিশাল বিশাল গাছ আছে, ওলামায়ে কেরামদেরকে সেই গাছের প্রত্যেকটা ডালে ডালে ফাঁসি দিয়ে ঝুলানো হলো। ফাঁসি থেকে নামানো হয় না, যাতে অন্যরা দেখে ভয় পায়। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হলো। ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে পাঠানো হলো। মাদ্রাসাগুলো বন্ধ করা হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। ৩ লক্ষ কোরআনে কারিমকে একাত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। এত কিছু করা হলো, তারপরও শেষ হয় নাই। ওরা চিন্তা করলো, এই মাদ্রাসা মসজিদগুলো চলে কি দিয়ে? এই মাদ্রাসা মসজিদগুলোর জন্য শত শত হাজার হাজার একর জমি অক্ষ সম্পত্তি ছিল। সেই অক্ষ সম্পত্তিগুলো বাতিল করে হিন্দু দাদাদের জমিদারি দিয়ে দেয়, আর সেখান থেকে কিছু জমি দিয়ে বিভিন্ন স্কুল কলেজ করে এখন দাদাদের নামে বিএম কলেজ, বিএল কলেজ, অমুক কলেজ, তমুক কলেজ সব হিন্দুদের নামে নিয়েছে। নব্য ইংরেজরাও তাই করলো। আবার এই বাংলাদেশের নব্য ইংরেজরা ইসলামকে ধ্বংস করার জন্য হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করেছিল, কাউকে ফাঁসি দিয়েছিল, ওলামায়ে কেরামদের পায়ে বেড়ি পরিয়েছে, মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে করে তুলেছে। আমাকে একদিন দুদিন নয়, বরগুনা জেলা কারাগারে একাধারে 7 মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেরি পরিয়ে একটা নির্জন কুঠিতে আটকে রাখা হয়েছিল। এরপরে শুধু এটাই শেষ হয় নাই, ইংরেজরা যেরকম ভাবে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য ওয়াকফ সম্পত্তি বাতিল করেছিল, আমাদের বাংলার নব্য ইংরেজরা এদেশের যাকাত ফিতরা দিয়ে কওমি মাদ্রাসা চলে, এটাকে যাকাত বোর্ড করে হস্তগত করেছিল। এবং কোরবানির চামড়া ঈদের দিন ছেলেরা বাড়ি না গিয়ে রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরবানির চামড়া আদায় করে। আপনারা মনে করেন যে ওরা সবাই গরিবের ছেলে? না, কওমি মাদ্রাসায় এমন লোকদের ছেলেরা আছে যারা তোমাদের মতো লোকদেরকে 7 বার কিনতে পারে, বিক্রি করতে পারে। ওরাও বাড়ি না গিয়ে কোরবানির চামড়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে থাকে। এই কোরবানির চামড়া দিয়ে যাতে মাদ্রাসা চলতে না পারে, সেজন্য কোরবানির চামড়াগুলোকে বিনামূল্যে পানির দরে অবৈধ স্বামীর দেশে পাচার করে দিয়ে এদেশের মাদ্রাসাগুলো অচল করার চক্রান্ত করা হয়েছে। ইংরেজরাও করেছিল। তারা কি ইসলামকে ধ্বংস করতে পেরেছে? আমাদের নব্য ইংরেজরাও পেরেছে। কতলে হুসাইন দর হাকিকত মর্গ यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ও মুসলিম জাতি, জেনে রাখো, কুফফারদের বোমা হামলার মাধ্যমে, গুলির মাধ্যমে কিছু মুসলিম মারা যায়, ইসলামের ধ্বংস করা সম্ভব নয়। এই কারণে ইংরেজরা চিন্তা করলো, আবার পরামর্শ বসলো, দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়েছি, সমস্ত অক্ষ সম্পত্তি বাতিল করেছি, আলেমদেরকে হত্যা করেছি,
বলো, এর পরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন চাঙ্গা হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। এবারে তারা ছোট ছোট হাফেজদেরকে গ্রেফতার করে নিয়ে গেল, বলল ইংরেজদেরকে, তোমরা যাদের হত্যা করেছো বড় বড় আলেমরা, বুড়ো মানুষ, তোমরা যেই কোরআনগুলো পুড়িয়েছো, কাগজের কোরআন, তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছো, মসজিদ বন্ধ করেছো, ইট আর কাঠের মাদ্রাসা মসজিদ, জেনে রাখো এই ছোট ছোট জীবন্ত বাচ্চাগুলোর ভিতরে, প্রত্যেকটা বাচ্চার ভিতরে কোরআনে কারিম পুরা 30 পারা সংরক্ষিত আছে। তোমাদের পক্ষে কোরআনকে ধ্বংস করা সম্ভব নয়। এইবারে সবচেয়ে কঠিন চক্রান্ত শুরু হলো। ঠিক আছে, আমরা কোরআন ধ্বংস করব না, কোরআন পড়াবার ব্যবস্থা করব, মসজিদ তৈরি করব। আমাদের 90 ইংরেজরাও তাই করলো। যখন দেখলো শাপলা চত্বরে মেরেও লাভ হলো না, হাজার হাজার লোকদেরকে হত্যা করা হলো, গ্রেফতার করা হলো, এরপরও আরো আন্দোলন দাবানলের মতো জেগে উঠলো। তখন তারা নতুন চক্রান্ত করলো, ঠিক আছে আমরা এখন মসজিদ বন্ধ করব না, মডেল মসজিদ তৈরি করব, মাদ্রাসা বন্ধ করব না, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়ে দিল। এটা ওরা আমাদের ভালোবেসে দেয় নাই, চক্রান্ত করেছে এখানেও। ইংরেজরা তাই করলো। কলকাতা আলিয়া মাদ্রাসা সম্পর্কে ইতিহাস পড়বেন। আমি আলিয়া মাদ্রাসার দোষ বলার জন্য বলছি না, কারণ তখন আলিয়া কওমিয়ার নিসাবে তালিম প্রায় একই ছিল। এই নিসাব তালিম তৈরি করার দায়িত্ব দেওয়া হলো ডক্টর ম্যাকলি নামক একজন খ্রিস্টান আলেমকে, যে জানে ইসলামের কোন জায়গায় আঘাত করা দরকার। যেভাবে বাংলাদেশেও একজন নব্য ম্যাকলি নওফেল নামক এক নাস্তিক ইসকন হিন্দুকে বাংলাদেশের মুসলিম দেশে শিক্ষা সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হলো, শিক্ষামন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। আর তারা গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার চক্রান্ত করেছিল। ইংরেজরা দেখলো মুসলিমদের দূর করে বুঝতে হবে, একটার সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে, একটার সম্পর্ক বাইরের সাথে, একটার সম্পর্ক হচ্ছে আত্মার সাথে, আর একটার সম্পর্ক হচ্ছে ওটাকে টিকিয়ে রাখার জন্য। প্রথমটার নাম হচ্ছে তাওহীদ, ভিতরের অবকাঠামো, বাইরের অবকাঠামো হচ্ছে জিহাদ। এই কারণে গোলাম আহমদ কাদিয়ানীকে তৈরি করা হলো, হাজার হাজার পৃষ্ঠার বই লেখলো, যার সূচনা ছিল এরকম, তাও जिहाद के नाम छोड़ दो आए भाइयों, इस्लाम में हराम है कत्ल किताल। 90 ইংরেজরাও ব্যতিক্রম করে নাই। এই বাংলার বুকে আল্লাহকে গালিগালাজ করা হয়েছিল, রাসূলকে গালিগালাজ করা হয়েছিল। সেই সকল নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ফতোয়া লেখা হলো না, কিন্তু যখন সেই নাস্তিক মুরতাদ ব্লগারদের পাওনা চুকিয়ে দিয়ে একদল মর্দে মুজাহিদ নিজের ইমানের পরীক্ষা পেশ করলো, তখন তাদের বিরুদ্ধে তথাকথিত 1 লক্ষ মুফতির ফতোয়া লিখে তারপরে জিহাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, আলেম ওলামাদের এলাকা, মুজাহিদিনদের এলাকা, আমি জেলখানায় বসেও দেখতাম, যখনই কোনো বাতিল মাথা চারা দিয়ে উঠেছে, এই শহীদ বাড়িয়ার লোকেরা জীবন বাজি রেখে তার প্রতিবাদ করেছে। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে যখনই কোনো আদর্শ, কোনো চেতনা সয়লাভ হয়ে আসে, তখন একদল লোক ওটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে যায়। এক সময় আসলো সমাজতন্ত্র, যখন মানুষেরা ধনীদের দ্বারা নিষ্পেষিত হয়েছিল, মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছিল, সে সময় সমাজতন্ত্র এসে বলল, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ গাছতলায়, তা হবে না, তা হবে না।
সব সমান করে দিব। তারা সমস্যার সমাধান করার জন্য চিন্তা করলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যক্তি মালিকানা। সুতরাং কোনো ব্যক্তি মালিকানাই থাকবে না। দেশের কলকারখানা, জমি জমা, আয় উৎপন্ন সব কিছুর মালিকানা হবে রাষ্ট্র। জনগণ শুধু কাজ করবে আর সমানভাবে সুবিধা ভোগ করবে। মানুষেরা এটাকে গ্রহণ করলো। আমি ওই সমাজতন্ত্র নিয়ে আলোচনা করার জন্য কথা বলছি না, কিন্তু তখন একদল আলেম লাব্বাইক বলে হাজির হয়ে গেল, সমাজতন্ত্রটাই ইসলাম। সমাজতন্ত্রের পক্ষে বই লেখা শুরু করে দিল। সমাজতন্ত্র ছাড়া ইসলাম চলবে না, এটার বিরোধিতা করা যাবে না। আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম নামক বই লিখে ফেলল। 1-2 পৃষ্ঠার নয়, বিশাল কিতাব, 500 কিতাবের ছিল হাওয়ালা। সমাজতন্ত্র বলে মালিকানা থাকবে রাষ্ট্রের, ব্যক্তির কোনো মালিকানা থাকবে না। কোরআন থেকে দলিল পেশ করলে এটাই তো ইসলাম বলে, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, জমিনের মালিক আল্লাহ। তো আল্লাহ মালিক, এদিকে শাসকরা মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এরকম যতগুলো আয়াত আছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর আগে বলে গেলেন, আমরা নবীদের দল ওয়ারিস হই না, ওয়ারিস বানাই না। এই সম্পত্তির ভাগাভাগি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দ্বিমত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমাদের জানা। আবু যার গিফারি, তিনি সম্পদ জমা করা নাজায়েজ বলতেন। এইরকম বিভিন্ন দলিল পেশ করে প্রায় 500 কিতাবের হাওয়ালা দিয়ে যে কিতাব লেখলো তার নাম হলো আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র মিলিয়ে দিল। এরপরে যখন সেই সমাজতন্ত্র মানুষেরা বুঝতে পারলো যেটা ফাঁকা আওয়াজ, মাথা ব্যথা দূর করার জন্য বলল যে গলাটা কেটে ফেলে দাও। ঠিক সমাজতন্ত্রীরা গোটা দেশের মানুষকে গরু গাধার মতো, গোলামের মতো বানিয়ে মুষ্টিমেয় কয়েকজন লোকের গোলাম বনেছিল। ওটার পতন হলো। এবারে সে আলেমরা বলল, না না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। এরপরে আসলো গণতন্ত্র নামক আর এক ধর্ম। এটা যখন আসলো তখন একদল উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ল ইসলামাইজেশন করার জন্য। এটাই তো ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে? রাসূলের মধ্যে, না আব্রাহাম লিঙ্কনের মধ্যে। রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কিভাবে সালাত আদায় করব, কার দেখানো তরিকায়। হজ করব, কার দেখানো তরিকায়। দিন কায়েম করব, কার দেখানো তরিকায়, না আব্রাহাম লিঙ্কনের তরিকায়। গণতন্ত্র একটি কুফরি মতবাদ। ইসলাম যেমন একটি স্বতন্ত্র দিন, গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। প্রমাণ কোরআন হাদিস থেকে নিন। ইসলাম বলে মাসদারুস সুলতাতে জামিআন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। ইসলামের আইন তৈরি করার বিধান কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। গণতন্ত্রে আইন তৈরি করার মালিক কারা? জনগণ। ও জনগণ ভোট দিয়ে এমপি বানায়, এমপিরা হচ্ছে ল মেকার। গণতন্ত্রের ধর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ইসলামের ধর্ম ইসলাম। গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা। কোরআন বলে সংখ্যাগরিষ্ঠ লোকের নয়, সংখ্যাগরিষ্ঠ মেধা, আহলুল হল্লে ওয়াল আকদের সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করা যাবে। কোরআনে স্পষ্ট আয়াত আছে,
ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এই সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে, আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করবে, দলাল করে ফেলবে। কারণ কি? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। বেশিরভাগ লোক ধারণার অনুসরণ করে, তারা আন্দাজে কাজ করে, কথা বলে। সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা, আল্লাহ বলেছেন, গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। আপনি আমি মনে করি এই পথে ইসলাম কায়েম করে, ইসলাম কায়েম হবে? তার সামনা রসিবা কাবায়ে আরবি কে রাহ কে তুমি রবি বতুর্কিস্তানাস্ত। দিন জিন্দা করতে হলে আল্লাহর নবী যেভাবে দুটো কাজ করেছেন, এক নাম্বার কাজ ছিল বিল বাইয়িনাত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত। এটা ছিল প্রথম কাজ। দ্বিতীয় কাজ ছিল আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ইলা আখিরিল আয়া। প্রথম কাজ শুরু হয়েছিল সাফা পাহাড় থেকে। আল্লাহর নবী সেদিন সাফা পাহাড়ে উঠে বলেছিলেন, ও কুরাইশের লোকেরা, নেতারা, শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা যদি মানতে পারো, বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে, একটা কথা মানো। মক্কার নেতারা খুশি, একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক বনে যাওয়া যাবে, অনারব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে। 10টা বলো ওয়ালাউ বিআশারা। আল্লাহর নবী সেদিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনি। ও বিশ্ববাসী, সেই একটি কথা হচ্ছে, বলো লা ইলাহা। সঙ্গে সঙ্গে মক্কার কুফাররা বিরোধিতা করতে শুরু করলো। আবু লাহাব আল্লাহর নবীকে হাত উঁচু করে মারতে উদ্যত হলো। আবু জাহেল, আবু লাহাবরা খেপে গেল, আল্লাহর নবীর মজলিসটা লন্ডভন্ড করে দিল। কি ছিল সেই কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো ইলাহ, লা মানে নেই ইলাহ কোনো মাবুদ, নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার পূজা করা যায়, যার ইবাদত করা যায়, যার হুকুম মানা যায়। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, মন্দিরে, মসজিদে, কোনো জায়গায় কারো হুকুম মানা যাবে না একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে অন্তরের থেকে, কলবের থেকে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যত কিছুর পূজা করা হয়, যত কিছুর কাছে প্রার্থনা করা হয়, যত কিছুর কাছে সাহায্য চাওয়া হয়, সব উৎখাত করে একমাত্র কাকে গ্রহণ করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো সন্তান দাতা আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো আইন বিধান দাতা আল্লাহ ছাড়া অন্য কেউ। লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কারো আনুগত্য চলবে না, সেজদা করা চলবে না, মাজারে সেজদা করা চলবে না, মাজারে প্রার্থনা করা চলবে না, চাদর দেওয়াও চলবে না, টাকা পয়সা দেওয়াও চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। যত গায়রুল্লাহ সব উৎখাত করে শুধু একজনকে মানতে হবে, কাকে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? একটা লোক রাস্তার থেকে মহিলা একটা ধরে নিয়ে আসছে, এনে তাকে প্রথমে উজু করাইছে, একটা সুন্দরভাবে গোসল করালো, বোরকা পরালো, কোরআন পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, নামাজ পড়াচ্ছে, তাসবিহ তাহলিল পড়াচ্ছে, সব কিছু করে একেবারে কঠিন শরিয়া মেনে ঘর সংসার চালাচ্ছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই?
কি করে নাই? এর কোন অর্থ আছে? আগে কি করতে হবে? ও মুসলিম, ভালো করে বুঝো, তুমি যত তাসবিহ তাহলিল করো, যত নামাজ কালাম করো, এক লোক শূন্য লেখলো, বড় বড় শূন্য। এক শূন্য কোনো মূল্য আছে? দুই শূন্য কোনো মূল্য আছে? এইবারে একটা বড় করে একটা এক লেখলো, এক, এরপরে একটা শূন্য দিল, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত শূন্য লাগাবে তত একের মূল্য বাড়তে থাকবে, ঠিক কিনা? ও মুসলিম, জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি গায়রুল্লাহকে উৎখাত করতে পারো, আল্লাহ ছাড়া কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। মোদির কোনো পাওয়ার নাই, ভারতের কোনো পাওয়ার নাই, আমেরিকার কোনো ক্ষমতা নাই, জনকের কোনো ক্ষমতা নাই, ঘোষকের কোনো ক্ষমতা নাই, নেতা নেত্রীর ক্ষমতা নাই, মাজারওয়ালার ক্ষমতা নাই, দরগাওয়ালার ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমার রাজা ফকির, প্রজা ফকির, আমির ফকির, গরিব ফকির, ধনী ফকির, পীর ফকির, মুরিদ ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, দরগাওয়ালাও ফকির, দুর্গাওয়ালাও ফকির, বাজারওয়ালাও ফকির, মাজারওয়ালাও ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব কার দরবারের ফকির? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, শুধুমাত্র ধনী হচ্ছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব কিছু উৎখাত করে দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই খাজা বাবা গায়রুল্লাহ, গাজা বাবা গায়রুল্লাহ, বলো। এই দরগাওয়ালা গায়রুল্লাহ, দুর্গাওয়ালা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, তুমি আমি গায়রুল্লাহ, নবী রাসূল ও গায়রুল্লাহ। নবী রাসূল আল্লাহ না আল্লাহর গায়র? সব গায়রুল্লাহকে অন্তর থেকে তুলে দিয়ে একমাত্র বসাবো কাকে? বাকি মানাদ ইল্লাল্লাহ। বাকি আছে কি? সব গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসাতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম তাওহীদ। এর নাম কি? এইটা যদি অন্তরে থাকে, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना, आसान ही मिटाना, नामो निशान हमारा। सब गुरेज़ा होगी आखिर जलवाए खुर्शीद से, ई चमन मामूर होगा, ई चमन मामूर होगा, नगमाए तौहीद से। जरबन लिल्लाहे तकबीर। तौहीद, এই তাওহীদ ছিল সাহাবায়ে কেরামদের অন্তরে। যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, একদিকে রোম পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রুস্তম 3 লাখ সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ করছেন, আর একদিকে খালিদ বিন ওলীদ মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে মাঠে আছেন। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা মুসলমানদের তাঁবুতে গিয়ে গোয়েন্দাগিরি শুরু করলো। দেখে সর্বনাশ, সব তো কান্নাকাটি করে। সৈনিক যদি কান্নাকাটি করে কিসের যুদ্ধ করবে? গোয়েন্দারা গিয়ে রুস্তমকে রিপোর্ট করলো, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো দরকার নেই। কারণ কি?
ওরা আমাদের ভয়তে কান্নাকাটি করে, সারা রাত ভরে কান্নাকাটি করে। রস্তম চিন্তা করলো, আচ্ছা যেই সৈন্যরা কান্দে ওদের বিরুদ্ধে আর কি যুদ্ধ করব। তারপরও সে 1 লাখ সৈন্য নিয়ে মাঠে নামল। যুদ্ধ শুরু হয়ে গেল। যেই সৈনিকদের সম্পর্কে তার কাছে রিপোর্ট ছিল ওরা ভয়ে কান্নাকাটি করছে, এক একজন সৈন্য কাফেরদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে লাশের স্তূপ করে ফেলছে, যেদিকে যাচ্ছে সেদিকে কাতার পরিষ্কার করে ফেলছে। রস্তম যুদ্ধ থামালো। এবারে পরের রাত্রে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞ গোয়েন্দা পাঠালো, যাও মুসলিমদের তাঁবুতে গিয়ে দেখো কি হচ্ছে। এবারে আজকেও গোয়েন্দারা গেল ভোর রাতে, গিয়ে দেখে যে ঠিকই প্রত্যেকটা তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসছে। ভোর রাত্রে মুসলিমরা দাঁড়িয়ে কান্নাকাটি করে কার কাছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে মুজাম্মিল ওঠো, ও কামলিওয়ালা জাগো, কুমিল লাইলা ইল্লা কালিলা, ইবাদত করো, রাতের বেলায় কিছুক্ষণ ঘুমাও, অর্ধরাত্র বা তার চেয়ে একটু কম বা বেশু। কে বলেছেন? মুসলিমরা ক্রন্দন করে কার কাছে? আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর যুদ্ধের সাহাবীরা যুদ্ধের ময়দানেও আল্লাহর কাছে ক্রন্দন করছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, সর্বাবস্থায় ইবাদত করে কার? সাহাবায়ে কেরাম ক্রন্দন করছেন। গোয়েন্দারা দেখলো, এবারে চিন্তা করলো রিপোর্ট তো আগেও ঠিক ছিল, তাহলে বিষয়টা কি দেখি, কান্নাকাটি করার কারণটা কি। এবারে ওদের ভাষা বোঝার চেষ্টা করলো, দেখে যে কান্নাকাটি করছে আমাদের ভয়ে নয়, তারা আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করছে, রব্বুল আলামিন আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, কাফেরদের শওকাতকে ধ্বংস করে দিয়ে ব্রাহ্মণ্যবাদ, পোপতন্ত্র, হিন্দুত্ববাদ, বৌদ্ধত্ববাদ, ইসকনের সমস্ত শক্তিকে ধ্বংস করে দিয়ে আগামীকাল যেন আমি বীর দর্পে যুদ্ধ করতে পারি, আমি টুকরো টুকরো হয়ে যাব, তোমার দিন যেন বিজয় হয় সেই তৌফিক দান করো। রস্তমের সৈন্যরা বুঝতে পারলো কান্দে তো ঠিকই, আমাদের ভয়তে না। রস্তমকে গিয়ে রিপোর্ট করলো, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো কারণ কি, ওদের কি অস্ত্র আমাদের চেয়ে বেশি? বলে না, তা তো অনেক কম। সৈন্য আমাদের চেয়ে বেশি? বলে না, তাও তো অনেক কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে না, ওরা জীর্ণ শীর্ণ। রস্তম বলল, আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমার সাহস কেন ভেঙে দিচ্ছ? অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈন্যদের গায়ে বেশি, ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, পারস্যের প্রধান সেনাপতি শুনে রেখো, হতে পারে তোমার কাছে সৈন্য বেশি, অস্ত্র বেশি, শক্তি বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর সুন্দরী যুবতী নারী আর মদের পেলা যত বেশি প্রিয়, খালিদ বিন ওলীদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। তাকবীর দিলে জোরে দিবেন, না দিলে দিবেন না। আমি না হয় 11 বছর জেলে ছিলাম, 11 বছর 16 দিন, দুর্বল হয়ে গেছে। আপনারা তো আর জেলে ছিলেন না, সবাই কিছু লোক ছিল এখানেও, অনেকেই জেলে ছিল, সবাই তো আর জেলে না। তাকবীর দিলে আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর দিবেন, যেন কুফফারদের কলিজার ভিতরে গিয়ে আঘাত করে, এবং সেই তাকবীরের ধ্বনিতে এদেশের ইসকনের যত সদস্য আছে তাদের নেত্রীর সঙ্গে এক লাফে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।
ওহুদের যুদ্ধ চলছে। এক যুবক এসে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ আমার সুন্দর চেহারা, এ আমার যৌবন, এ আমার বাহু, আমি যদি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন, জান্নাত পুরস্কার, জান্নাত। সাহাবী থলের ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলেন, একটু শক্তিরও তো প্রয়োজন। কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর খেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে গেছেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এরকম ভাবে দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে গিয়ে লাশের স্তূপ করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কুফফারদের ভিড়ের ভিতরে চলে গেছো, ফিরে আসো। ফিরে তাকালেন, চেহারায় মুস্কি হাসি, রক্তে জর্জরিত। বলছে, আমাকে যেতে দাও, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा। इस गर्ज से जो मक्तल में गया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। অমুসলিম জাতি হতে পারে, ভারতের অস্ত্র অনেক বেশি, এই ইসকন ছাগল নাচে খুঁড়ার জোরে, ঠিক কিনা? দেখেন না, ভারত থেকে হুমকি অলরেডি দিয়ে দিয়েছে। জেনে রাখবেন, মুসলিমরা সংখ্যা দিয়ে যুদ্ধ করে না, ঠিক কিনা? অস্ত্রবল দিয়ে যুদ্ধ করে না। ভারতকে জানতে হবে, বাংলাদেশের জনগণ আমরা হিন্দু বিরোধী নই। আমার বক্তব্য স্পষ্ট বুঝে নাও, আমরা হিন্দু বিরোধী নই। কিন্তু যদি কেউ ইসলামকে চ্যালেঞ্জ করে, আমরা তাদের মোকাবেলা করার জন্য আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত মোকাবেলা করে যাবো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 তলার উপরে বন্দী আছেন। জুলাইখা তালা লাগিয়ে দিয়ে বলল, অপকর্ম করতে আসো। ইউসুফ বসে বসে দোয়া করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত দৌড়ে যাওয়ার, এরপরে ক্ষমতা নেই। আমি দরজা পর্যন্ত যাই, দেখি আল্লাহ কি করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড়ে গেছেন, তার ক্ষমতা শেষ হয়ে গেছে, আল্লাহ বললেন, ইউসুফ তুমি তোমার ক্ষমতা শেষ করেছো, এখান থেকে আমার ক্ষমতা শুরু হচ্ছে। একটা নয়, দুটো নয়, সমস্ত দরজাগুলো পর্যায়ক্রমে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ফিরআউন মুসার বাহিনীকে তাড়া করল। সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, মোকাবেলা করার মতো শক্তি নেই। মুসার অনেক সঙ্গীরা বলল, মুসা এতদিন গোলাম করেছি, ফেরাউনের জীবনটা তো বেঁচে ছিল, তোমার কথা শুনতে জীবনটাই চলে যাওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ফাদরিব বিআসাকাল হাজার। ও মুসা, তুমি তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিল সে পর্যন্ত ব্যয় করেছ, তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। তুমি তোমার লাঠিটাকে সমুদ্রে আঘাত করো, নদীতে মারো,
লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি দুভাগ হয়ে গেল, মূসার বাহিনী পার হয়ে গেল, ফেরাউনের বাহিনী সেই পানিতে ডুবে মরল। অমুসলিম জাতি, আমি তোমাদেরকে বলতে চাই, যদি আজকেও সেই মূসার মতো লাঠি নিয়ে ময়দানে নামতে পারো, মিসলে কালিম হো আগার মারে কা আজমা কোই, মিসলে কালিম হো আগার मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ओ मुस्लिम जाति, সেই মুসার মতো শক্তি নিয়ে, ইমানি তাকত নিয়ে, তাওহীদের শক্তি নিয়ে, হাতে লাঠি নিয়ে ময়দানে নামতে পারো। যে আল্লাহ মুসার জন্য নদীতে রাস্তা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সে আল্লাহ এখনকার ফেরাউনকে ধ্বংস করতে পারেন কিনা? ওই ফেরাউনকে যেমন চুবিয়ে মেরেছেন, এখনো সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের মুয়াজ্জিন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, গোটা শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আগুনে নিক্ষেপ করার সব ব্যবস্থা করা হলো, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, তোমার বন্ধু ইব্রাহিম তো এখনই আগুনে মরে যাবে। আল্লাহ বলেন, আমি দেখতে পাচ্ছি, কি করি দেখি, আমি দেখতে চাই ইব্রাহিম কোন পর্যন্ত অটল থাকে, টিকে থাকে কিনা। ইব্রাহিম যদি শেষ পর্যন্ত তার ক্ষমতা ব্যয় করতে পারে, আমি আল্লাহ তাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তুমি তোমার ক্ষমতা যে পর্যন্ত ছিলে সে পর্যন্ত ব্যয় করেছো, এবারে আমার সাহায্য শুরু হলো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ও মুসলিম উম্মাহ, ভালো করে শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগিচা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সাহায্য করার ক্ষমতা রাখেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। কিন্তু তোমাকে তো মাঠে অবতীর্ণ হতে হবে, ঘরে বসে বসে কাজ করলে চলবে না। ইউসুফ আলাইহিস সালাম বসে থাকেন নাই, ইব্রাহিমও বসে থাকেন নাই, মুসা আলাইহিস সালাম বসে বসে দোয়া করেন না, দোয়াও করতে হবে, নামতেও হবে। জেনে রাখো, তুমি যত বড় বুজুর্গ হও, আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গরা, ঠিক কিনা? অনেকে আছে না, এসব বিষয় এখন কথা বললে মনে করে এটা জঙ্গি হয়ে গেছে। কে গেছে? ইসলামের দুইটা শক্তি ইংরেজরা চিহ্নিত করেছিল, একটা হচ্ছে ভিতরের তাওহীদ, এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন খাজা বাবা, গাজা বাবা, বিভিন্ন বাবা তৈরি করেছিল। এখনো তারা আছে কিনা? ওই সময় দেওবন্দি ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ইতিহাস পড়বেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইকে শেষ পর্যন্ত আমিরুল মুমিনিন বানিয়ে, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতি বানিয়ে, কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, তাকে প্রধান সেনাপতি বানিয়ে একটা স্বাধীন সরকার গঠন করা হয়েছিল। কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেই শাসন ভেঙে পড়ে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে হিজরত করে মক্কায় যেতে হলো, বাকি দুজনকে আত্মগোপনে যেতে হলো। হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হলেন। এভাবেই ওলামায়ে কেরাম সেদিন মোকাবেলা করেছিলেন। জেনে রাখো, তোমরা কাদের সন্তান? তোমরা 1 লাখ মুফতির ফতোয়া লেখার সন্তান নও, তোমরা গোলাম আহমদ কাদিয়ানীর সন্তান নও, তোমরা হোসেন আহমদ মাদানির সন্তান, যে ইংরেজদের সামনে বুক পেতে দিয়ে বলেছিল সাগামিরো গরবাজিরো
सागमीरो गुरबाजीरो मोशरा देवा कुनंद ईचनी अरकान दौलत मुल्क रावीरा कुनंद। ओ मुस्लिमरा जेने रखो तुमी जत बड़ बुजुर्ग हओ तुम्हार नबी तुम्हार चेये बुजुर्ग कम छिलो ना। তুমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে গিয়ে তোমার সময় হয় না। তোমার নবী আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে নবী, রাতের বেলায় কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র জেগে ইবাদত করলে খুশি হতে পারো, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলছেন, মেঘমালা এসে ছায়া দিচ্ছে, নবীর মজলিসে বসে কথা বলছে, কেউ জোরে কথা বলছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেল, অন্যের আওয়াজটা বড় হয়ে গেল, আল্লাহর বরদাস্ত হলো না, আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে ইমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস, খবরদার এমনটা করবি না, নবীর আওয়াজের সামনে জোরে আওয়াজ কথা বলবি না। তোরা একে অপরের সঙ্গে যেমন কথা বলিস সেরকম জোরে কথা বল। আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, আপনি নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মায়া, কত মায়া নবীর সঙ্গে। এখন আপনাদের জিজ্ঞেস করি, এই নবীকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছিল, আমি কিছুদিন আগে তায়েফের ময়দানে ওই সব জায়গায় গিয়ে বক্তব্য দিয়েছিলাম, হয়তো আপনারা নেটে পেয়েছেন। আমি সেখানে বলেছিলাম, আল্লাহর নবীকে পাথর মারতে মারতে জমিনে ফেলে দেওয়া হলো, আবার তুলে দাঁড় করানো হলো, আবার পাথর মারা শুরু হলো। তিনবার নবীকে ধরে উঠিয়ে আবার পাথর মারা হচ্ছে, পড়ে গেছেন। মনে করলো লোকটা বোধহয় মরে গেছে, রেখে চলে গেছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি জিজ্ঞেস করতে চাই, তায়েফের ময়দানে যখন আল্লাহর নবীকে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন? কেন ফিরান নাই? মহব্বত কমে গেছিল নাকি? একটু অসন্তুষ্ট ছিলেন? সেটার জবাব কোরআনে আছে। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বলে তাহলে আমাকে এত মারলো কেন, তুমি ফিরাও নাই? শুধু এ পর্যন্তই নয়, উহুদের ময়দানে যুদ্ধ চলছে, আল্লাহর নবী যুদ্ধের পোশাক পরে ময়দানে অবতীর্ণ হয়েছেন। বোঝা গেল যুদ্ধের পোশাক পরাও সুন্নাত, ঠিক কিনা? পাগড়ি পরা, টুপি পরা যেমন সুন্নাত, খালি এগুলোই না, প্রয়োজনে লোহার টুপি পরাও কি? আল্লাহর নবী ডবল ডবল যুদ্ধের পোশাক পরেছেন। এখন বুজুর্গির মাপ কাটি, আমাকে হুজুর এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায়। আল্লাহর রাসূল বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় কার তুলনায়? দুর্বল মুমিনদের তুলনায়। আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছেন। এক দুশমন এসে আল্লাহর নবীর মাথার লোহার টুপির উপরে আঘাত করছে। লোহার টুপি ভেঙ্গে গালে গিয়ে আঘাত করেছে, দাঁত পড়ে গেছে, দুটো দাঁত পড়ে গেছে, লোহার টুপিটা ভেঙ্গে ভিতরে রয়ে গেছে। দুজন সাহাবী সেইটা বের করার জন্য যখন টান দিল, তাদের দাঁত পড়ে গেছে, আল্লাহর নবীর রক্তাক্ত হলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর মাথায় যখন আঘাত করা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা?
আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? কেন ফিরান নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি আমার প্রিয় নবীকে এত কষ্ট দিয়েছি এজন্য যাতে করে কিয়ামত পর্যন্ত কোনো বুজুর্গ কোনো ওলি বলতে না পারে যে আমাদের যুদ্ধ করার দরকার নেই, আমরা বসে বসে ফু দিলে সব শেষ হয়ে যাবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। কি সুন্দর আয়াত, অর্থ দেখে নেবেন। আল্লাহর নবী হুদায়বিয়ার ময়দানে বসে আছেন, মক্কার কুফাররা উমরা করতে দিবে না, বাধা দিল। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি, আমরা মারামারি করব না। ওসমান মক্কায় চলে গেল। মক্কার লোকেরা ওসমানের ব্যাপারে খবর ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য মুসলিমদের শক্তি পরীক্ষা করা, দেখি কি আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 1400 সাহাবী, যার মধ্যে তার প্রধান লোকগুলো সব আছে সাথে। আমাদের বাড়ির কাছে এই মুহূর্তে হামলা করে ধ্বংস করে দিলে আর আমাদের বাপ দাদার ধর্মের কেউ ক্ষতি করতে পারবে না। এমন মোক্ষম সুযোগ তো হাতছাড়া করা যায় না, তবে একটু তো শক্তির পরীক্ষাও করা দরকার। এজন্য তারা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী তাবুতে যখন খবর পেলেন, তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আল্লাহর নবীর ডাক শুনে 1400 সাহাবায়ে কেরাম সব বেরিয়ে আসলেন। তিনি বললেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা এক এক করে সকলে শহীদ হয়ে যাব, একটা প্রাণী আমরা মদিনায় ফিরে যাব না। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয় শরিয়াত নয় শাহাদাত। আল্লাহর রাহে জীবন বাজি, মরতে রাজি, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর রাস্তায় জীবন বাজি। 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত রেখে বায়াত করছেন। মাত্র একজন পালিয়ে গেছিল। আল্লাহর নবী দেখলেন এই মুবারক বায়াত থেকে ওসমান যাতে বঞ্চিত না হয়, সেজন্য নিজের বাম হাতটাকে নিজের ডান হাত উপর রাখে বললেন, এটা হচ্ছে ওসমানের হাত। একজন মুমিনের জন্য আল্লাহর নবী নিজে তার জীবন উৎসর্গ করছেন, সব সাহাবীদের থেকে বায়াত নিচ্ছেন। এই চিন্তা করছেন না যদি আমরা যুদ্ধ করে এখানে শহীদ হয়ে যাই, ইসলামের কি হবে, আমার মাদ্রাসার কি হবে, মসজিদুল নববীর কি হবে, মদিনার কি হবে। এই চিন্তা ধান্দা বাদ দিয়ে সকলে এক বাক্যে বায়াত ঘোষণা করছেন, আল্লাহর রাহে হয়তো জীবন দিব, নতুবা শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, ওসমান হত্যার বদলা নিয়েই ছাড়ব। আজকে হাজার ওসমান ফিলিস্তিন থেকে আহ্বান করছে, কাশ্মীর থেকে আহ্বান করছে, বাংলাদেশের কারাগারগুলো থেকে আহ্বান জানাচ্ছে, আরাকান থেকে আহ্বান জানাচ্ছে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا
আমা লাকুম, ও মুমিনরা তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য। আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদান, অসহায় নারী, শিশু এবং অসহায় পুরুষেরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আল্লাহ তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, বাঁচাও, জালিমদের হাত থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে জালিমদের কারাগার থেকে মুক্তি দাও, জালিমদের বোমার আঘাত থেকে আমাদেরকে মুক্তি দাও, জালিমদের অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দাও। ফরিয়াদ হচ্ছে কাশ্মীর থেকে, ফরিয়াদ হচ্ছে ফিলিস্তিন থেকে, ফরিয়াদ হচ্ছে ওই বাবার পক্ষ থেকে যে বাবা তার বাচ্চা ফরিয়াদ করে বসে, আব্বু একটু রুটি আনতে দাও, রুটি দাও, খাবার খেতে হবে, ক্ষুধা লেগেছে। বাবা বাচ্চার দিকে তাকিয়ে রুটি আনতে চলে গেল, এসে দেখে তার সেই অবুঝ শিশুটার বুকে বোমা মেরে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বাবা এসে দেখলো তার সেই বাচ্চার নেই, রুটির টুকরা হাতে দিয়ে বলে, আব্বু তুমি রুটি চেয়েছিলে, আমি রুটি এনেছি, এই রুটি নিয়ে তুমি আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যাও। কি জবাব দিলে সেদিন মুসলিম জাতি? এই শিশু যেদিন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে রুটির টুকরা নিয়ে, আমার কি অপরাধ ছিল? আমার জন্য পুরো দুনিয়ার মুসলিমরা কি করেছিল? কি জবাব দিবে? কিসের ফতোয়া? আল্লাহর নবী একজন মুমিনের জন্য বায়াত নিচ্ছেন, সে বায়াত কোন হালুয়া রুটির বায়াত ছিল না, সে বায়াত ছিল কিসের বায়াত? কোরআন হাদিস খুলে দেখুন, পরিষ্কার পেয়ে যাবেন। এই বায়াতে আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু সন্তুষ্ট হয়েছেন তা নয়, আরো আগে বেড়ে বলছেন, আল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত রেখে সেদিন বায়াত করেছে তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বায়াতের ধাক্কায় মক্কায় খবর হয়ে গেল এদের সঙ্গে যুদ্ধ করা যাবে না। এইবারে প্রস্তাব নিয়ে আসলো, হুদায়বিয়ার সন্ধি হলো। ও মুসলিমরা শুনে রাখো, আজকেও যদি বাংলার সমস্ত মুসলিম উম্মাহ, দুনিয়ার মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে এক আমিরের আনুগত্য নিয়ে বায়াত করত, তাহলে ফিলিস্তিন মুসলিমদের হাতে থাকতো, কাশ্মীর মুসলিমদের দখলে থাকতো, বাংলাদেশের বুকে কোনো হিন্দু মুসলিমদেরকে আঘাত করতে পারতো না। কিন্তু আজকে মুসলিমরা নিজেদের পরিচয় ভুলে গেছে। জেনে রাখবে, আমি বলেছিলাম শুরুতে তোমাদের একটা পরিচয় আছে, সাধারণ পরিচয়, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা সাধারণ পরিচয়। কিন্তু তোমরা যারা রাত জেগে ইলম অর্জন করছো, হও তুমি মাদ্রাসার ছাত্র, হও তুমি স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, ইলমে দ্বীন শিক্ষা করছো, তোমাকে জেনে রাখতে হবে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন, ইলমে নববীর শিক্ষার্থীরা তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও, তোমাদের একটা স্বতন্ত্র পরিচয় আছে, তোমরা ভিন্ন পরিচয় ধারণ করো। জেনে রাখবে, একটা দেশে সাধারণ জনগণ এবং সেনাবাহিনী এক নয়। আনতুম জুনুদুল্লাহি ফিল আরদ, আল্লাহর রয়েছে অসংখ্য সৈন্য আসমানে, অসংখ্য সৈন্য জমিনে। আসমানের সৈন্য কারা? আসমানের সৈন্য কারা? জমিনের সৈন্য কারা? জমিনের সৈন্য তোমরা যারা আমার সামনে বসে আছো। আনতুম জুনুদুল্লাহি ফিল আরদ, তোমরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। তোমাদের কাজ আছে, সেনাবাহিনী ঘুমিয়ে থাকলে চলে না। লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা,
আমাকে জিজ্ঞেস করো না আমার পরিচয় কি, আমি আসমানের সৈনিক। তোমাদের পরিচয় কি? আনতুম জুনুদুল্লাহি ফিল আরদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সৈনিক হিসেবে কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।